Hey guys, welcome back to my channel Vlog with Kakuli। আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে ওয়েট করছি ট্রেনের, কারণ আমরা আজকে যেতে চলেছি তারাপীঠ। তো আমার এই যে দেখো ট্রেন ঢুকছে অলরেডি। তো 10টা 15-র গাড়ি ছিল, ট্রেন ঢুকে গেছে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে তারাপীঠ যাব, মাকে দর্শন করব এবং পুজো দেব। তো সেই ইচ্ছে আমার কিছু না কিছু কারণে কেটেই যাচ্ছিলো, হয়ে আর উঠছিল না। তো এতদিন পর সেই ইচ্ছে পূরণ হলো। তো অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেন চলতেও শুরু করেছিল। দেখলে তোমরা আমরা পৌঁছে গেছি রামপুর স্টেশন। জানো এখন কটা বাজে? এখন বাজে কিন্তু প্রায় 3টে 2। তোমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে নেমেছি 3টে 2। দেখো প্ল্যাটফর্ম কতটা ফাঁকা ফাঁকা এবং খুব ঠান্ডা কিন্তু পড়েছে, প্রচুর ঠান্ডাও লাগছিল। আর অনেকক্ষণ, যেহেতু সারা রাতই বলতে গেলে 10টা 15-তে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে, আর 3টে 2 এখন আমরা রামপুর স্টেশনে। মানে এতটা পথ আমরা ট্রেনের মধ্যে যে জার্নি করেছি, নেমেছি বাইরে, তাই আমাদের বেশি ঠান্ডা লাগছিল। ট্রেনের ভিতরে এতটাও ঠান্ডা লাগছিল না। তো বাইরে দাঁড়িয়ে আমরা রীতিমতো কাঁপছিলাম। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে নিলাম, নিজেদের আরও যে শীতের পোশাক ছিল সেগুলো বের করে গায়ে দিলাম, দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের দিকে, রওনা দিলাম। তো দেখো আমরা রামপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। রামপুর স্টেশনের বাইরের দৃশ্যটা এরকমই ছিল। এই এত রাত্রেও কত লোকজন রয়েছে। আর এখানে একটা ট্রেনের সামনের ইঞ্জিনটা রয়েছে এবং সেটাকে সাজানো রয়েছে। দেখো এখানে কত টোটো দাঁড়িয়ে আছে, টোটো, রিক্সা এবং অটো রিক্সা বলে এগুলোকে, যার ওপরে করে মানে মালপত্র নিয়ে ব্যাগ বোঝাই করে নিয়ে প্রায় 14-15 জনকে নিয়ে ওনারা যায়। এরকমও কিছু দাঁড়িয়ে আছে, চায়ের দোকান রয়েছে। এবং রাত্রিবেলা সত্যি কথা বলতে গেলে রামপুরহাট স্টেশন আমার কোনোদিনও আসা নেই, এই ফার্স্ট টাইম আমি তারাপীঠ যাচ্ছিলাম। মনের মধ্যে একটু ভয় কাজ করছিল যে অত রাত্রে নামবো স্টেশনে, কীরকম পরিবেশ হবে না হবে। তবে দেখলাম ভালোই পরিবেশ, প্রচুর লোকজন রয়েছে এবং পুলিশও রয়েছে, প্রশাসন রয়েছে। এটা একটা বড় আমাদের কাছে ভরসা যে পুলিশ প্রশাসন রয়েছে। এবং আমরা ওখান থেকে গাড়িতে উঠে চলে আসলাম এবং আমরা পৌঁছে গেলাম একদম তারাপীঠ মন্দিরের সামনে। দেখো আমরা এই হোটেলটার মধ্যে আমরা এসে উঠেছি, হোটেলটা আমরা নিয়েছি। এখন কিন্তু প্রায় ভোর 4টের কাছাকাছি। তো আমরা যখন নামলাম তারাপীঠ সরণি তোমাদের দেখালাম, তখন পুরো 4টে 1। মানে আমরা রামপুরহাট থেকে 3:30 3:20 কি 3:30-র মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে পৌঁছালাম 4টে 1। তারপর আমরা এই হোটেলটাকে বেছে নিলাম এবং এই হোটেলের মধ্যে আমরা থাকবো 2 দিন। হ্যাঁ, এখানে 2 দিন স্টে করবো, আমরা এখানে থাকবো। তো আমরা এখন হোটেলের দিকেই চলে যাচ্ছি, কারণ এক্ষুনি আবার আমরা বেরিয়ে যাব খুব ফ্রেশ হয়ে একদম পুজো দিতে। দেখো আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম পুজো দিতে। তো এই যে হোটেলের যে লোক ছিল তারাই আমাদের নিয়ে গেল সাথে করে, বলল যে আমাদের দোকান আছে। তো বন্ধুরা, তোমরা কি জানো কি না আমি জানি না, তবে তারাপীঠের কিন্তু নিয়ম কিন্তু পাল্টিয়ে গেছে। দারুণ একটা নতুন নিয়ম চালু হয়েছে, যে নিয়মটা সবার জন্য প্রযোজ্য এবং সবার পক্ষে ভালো। অত রাত্রেও দেখো তা ভোরবেলা থেকেই দোকানপাট খুলতে শুরু করেছে, কারণ 5টা থেকে মায়ের পুজো আরম্ভ হয়ে যায়। তাই আমরা এই দোকান থেকে মায়ের প্রসাদ নিয়ে নিলাম, মানে ভোগ নিয়ে নিলাম। আর এই যে দরজাটা দিয়ে যেতে হবে, এই পেছন দিকটাতে মন্দির, ওনারা দেখিয়ে দিল যে এখানেই মন্দির। আর এই যে দেখো এই পুকুরটার ওই পাশেই কিন্তু লাইন, আর এই যে মায়ের মন্দিরটা এখানে। এবং ভোরের আকাশটা তোমাদের দেখায়, কত ভালো লাগছে, সূর্যর আলো পড়ছে, মানে উঠবে ভাব, কত সুন্দর লাগছে। দেখো সূর্যের আলোটা সবে সবে পড়ছে, আকাশটা তো আমার কাছে ভীষণ দারুণ লাগছে। এবং সত্যি কথা বলতে গেলে আমি তো এত ভোরে কখনো উঠি না, উঠে আমার এরকম পরিবেশ দেখাও হয় না যে ভোরের পরিবেশটা কীরকম হয়। আমার কাছে দেখে এই ভোরের পরিবেশটা তো ভীষণ ভালো লাগছিল। সত্যি তারাপীঠে আমার যে মনের ইচ্ছেটা পূরণ হতে চলেছে, এটা ভেবেও আমার মনের মধ্যে খুব আনন্দ হচ্ছিল। তো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম লাইনের দিকে। এবার দেখো লাইনে ভিড়, দেখো মানুষ দাঁড়িয়ে আছে, আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম। এবার নতুন যে নিয়মটা হয়েছে সেই নিয়মের কথায় আসি। আমরা প্রথমত নতুন নিয়ম হয়েছে যে মায়ের গর্ভগৃহে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, একদম ভিডিও করা যাবে না। একটা লিমিটেড সীমা আছে, সেই সীমার বাইরে আর মোবাইল নিয়ে কিন্তু প্রবেশ করতে দেবে না। সেখানে মোবাইল জমা রাখতে হবে আমাদের প্রত্যেকেরই, চেকিং হবে, তারপর কিন্তু ঢুকতে দেবে। মোবাইল যদি সাথে থাকে তাহলে আবার আমাদের রিটার্ন করে দেবে মোবাইল যেখানে জমা রাখা হয় সেখানে। তো
আমরাও তাই কিছুটা যতটা ওনাদের সীমা ছিল সেই সমস্ত জায়গাগুলোতে আমি ভিডিও নিতে পেরেছি, তারপরে আর পারিনি। গর্ভগৃহে গেলাম, পুজো দিলাম, পুজো দিয়ে আসার পর আমি মোবাইলটা নিলাম। এবং এখানে দেখো এই যে বামদেবের ঘর এটা, আর পাশে রয়েছে সমাধি স্থানটা রয়েছে, এখানেও দেখে নিলাম। আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি বামদেবের এই সমাধি স্থানটা দেখে নিলাম এবং আশেপাশের পরিবেশটাও তোমাদের সবটাই দেখাবো। আর যে আরও একটা নিয়ম চালু হয়েছে সেটা সম্পর্কে এবার আসি। এই যে মায়ের মন্দির, আর এই যে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে এসে আমাদের যে দাঁড়িয়ে থাকতে হয় লাইনে, আমাদের যে ধৈর্য হারিয়ে ফেলতে হয় লাইনে দাঁড়িয়ে, ভাবি যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দেবো, তার থেকে ভিআইপি লাইনে চলে যাই। 500 টাকা 1000 টাকার যে লাইন, সেখানে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি চটজলদি পুজো দিয়ে আসি। এখন থেকে কিন্তু তারাপীঠে সেটা বন্ধ। এখন থেকে বলতে গেলে কবে থেকে, পৌষ মাসের 1 তারিখ থেকে, সম্ভবত ডিসেম্বরের 17 তারিখ হবে, 16 কি 17 তারিখ হবে। সেই পৌষ মাসের 1 তারিখ থেকে নিয়ম সম্পূর্ণ পাল্টিয়ে গেছে। কোনো ভিআইপি লাইন হবে না, ভিআইপি লাইন খুব কম, যদিও হয় সকাল 7টার আগে চালু হবে না। ভিআইপি লাইন একেবারে তুলে দেওয়া তো যায়নি, আছে, কিন্তু জেনারেল লাইন যেটা পয়সা না দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, অনেক ঘন্টা, 8 ঘন্টা 9 ঘন্টাও লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়, কারণ ভিআইপি লাইনে প্রচুর মানুষ থাকে, প্রচুর মানুষ তাদের লাইনটাই আগে ছাড়ে, আমাদের এই লাইন এগোতেই চায় না। সেটা কিন্তু এবার থেকে বন্ধ। যারা আমরা পুজো দিতে আসি মায়ের কাছে, ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকি, আমাদের এত পয়সা নেই 500 টাকা বা 1000 টাকা দিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেব, সেই ক্ষমতা আমাদের নেই। তো সেই ক্ষমতাটা যাতে সবারও থাকে না, কিন্তু সেই চিন্তা টেনশনটা এবার থেকে বন্ধ। একদম ভিআইপি লাইনে দাঁড়াতে হবে না, ভিআইপি লাইন বন্ধই হয়ে গেছে বলতে গেলে। আমাদের জেনারেল লাইনেই কিন্তু দাঁড়ালে কন্টিনিউ কিন্তু লাইনটা চলছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এরকম নয়, কন্টিনিউ চলছে, লাইন এগোচ্ছে, পুজো দিচ্ছি। আমরা ভোরবেলা দাঁড়িয়েছিলাম, তখন 5:45 গিয়ে লাইনে দাঁড়িয়েছি আমরা, 7:30 পৌনে 8টার মধ্যে আমরা কিন্তু লাইনে পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর এখন কিন্তু পৌষ মাসের ভিড়টা তোমরা ভালোই জানো যে সব মা কালীর কাছে কীরকমভাবে সব ভিড় হয়। তো সেই কারণে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। তোমরা হয়তো ভাবছো যে এত ভোরে বলে এত লাইন পড়েনি, না, সব সময়ের জন্যই তাই, যে তোমরা আসলেও এখন জানতে পারবে যে ভিআইপি লাইনের কোঠাটা কিন্তু উঠে গেছে, এখন সবই জেনারেল লাইন। এবং জেনারেল লাইনে দাঁড়িয়ে যারা থাকবে ঘন্টার পর ঘন্টা, তাদেরকে এত দাঁড় করিয়ে রাখা চলবে না। নতুন ডিএম যিনি এসেছেন তার ইনস্ট্রাকশানে এটা হয়েছে যে তাদেরকে আগে ছাড়তে হবে। এবার চলে আসলাম শ্মশানের কিছু পরিবেশ তোমাদের দেখালাম। এবার চলে এসেছি সন্ধেবেলা আবারও মার্কেট ঘুরতে। এই যে নদীটা দেখলে, এটা কিন্তু দ্বারকা নদী একদম শুকিয়ে গেছে। শ্মশানের ভেতরের পরিবেশটাও তোমাদের দেখালাম। নতুন নিয়ম চালু করতে হয়েছে কি সেটা বলতে তোমাদেরকে শ্মশানের পরিবেশটাও আমি দেখিয়ে দিলাম। এবার সন্ধেবেলা একটু মার্কেট ঘুরতে চলে এসেছি। দেখো, আমরা একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। এখানে কিন্তু চাটা কিন্তু খুব সুন্দর করে, দারুণ। এবং অলিতে গলিতে আশেপাশে এখানে প্রচুর হোটেলের কোনো অসুবিধে নেই। তবে তুমি মন্দিরের প্রাঙ্গণে যত যাবে, হোটেল কিন্তু একটু কস্টলি পড়বে। এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা ঠিক ওই পারটাই, সোজা রাস্তাটাই হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছে। আর এই পাশের রাস্তাটা একদম অপোজিটের রাস্তাটা, এই যে এই দিকটাতে তুমি যত হোটেল নেবে ভেতরের দিকে, যেরকম হোটেল নেবে তুমি সেরকম রেঞ্জের মধ্যে পাবে। মন্দির প্রাঙ্গণে নিতে গেলে কিন্তু একটু কস্টলি পড়ছে। তো আমরা মন্দিরের খুব কাছাকাছি নেইনি, বাজারের মধ্যে নিয়েছি, মানে মন্দিরে ঠিক যাওয়ার উল্টো দিকের রাস্তাটা, ওখানেই নিয়েছি। এখান থেকে মন্দিরের দূরত্ব হাতে গুনে 5 মিনিট। এবং এই যে মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি মার্কেট ঘুরতে, রাস্তার আশেপাশটা ঘুরলাম, মার্কেটও ঘুরলাম। দেখো কত সুন্দর মার্কেট এবং অনেক কিছু পাওয়া যায়। তবে আমরা কলকাতা থেকে এখানে জিনিসের অনেকটা দাম বেশি, কারণ ওনারা বলছেন আমরা তো কলকাতা থেকে সরাসরি আনতে পারি না, সেই কারণে আমাদের একটু দাম দিয়ে কিনতে হয়। আর হতে পারে সেটা তাদের যার বিজনেস, তবে কলকাতার তুলনায় এখানে জিনিসের সব কিছুর দাম বেশি। এই যে মায়ের মন্দির, আমরা এই সন্ধ্যাবেলা আর মায়ের মন্দিরে উঠবো না, আমরা পেছন দিক থেকে পুরো মন্দিরটা ঘুরলাম, সামনে পেছনে সব সাইড মার্কেটগুলো দেখলাম। মন্দিরের এই পেছন সাইডটা মানে এখান থেকে এক্সিট পথ, এই দুটো এক্সিট পথ আছে। আমরা এই এক্সিট পথটার সামনে এসে, সিঁড়ির সামনে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, মায়ের মন্দিরে প্রণাম করলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের বামদেবের সমস্ত কিছু যে দেখিয়েছি ভেতর দিকে আছে। আর এই যে এখান থেকেই কিন্তু, এটা হলো এক্সিট পথ, আর একটাও আছে, এখান থেকে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সকালে বামদেবের মন্দিরটা। আর এই যে দেখছো বাঁশ দিয়ে যে করেছে, এটা কিন্তু সকালে ছিল না, আমি সকালে পুজো দিয়েছি, সন্ধেবেলা করেছে, কারণ
কারণ শনিবার আগামীকাল, তাই শনিবারে প্রচুর ভিড় হবে, সেই কারণে ওনারা এখন থেকে এইভাবে লাইনটা যাতে ধাক্কাধাক্কি গুটোগুটি না হয় তার কারণে এসব করা। এবার চলে আসলাম এই দোকানে। এই দোকানে দেখো মায়ের মূর্তিগুলো রাখা বেশ ভালো লাগছে এবং লাইট জ্বলছে। একে দোকান থেকে আমি পছন্দ মতন কিছু জিনিস কিনে নিলাম। আর মায়ের মূর্তিগুলো দেখো, ফটোগুলো কত সুন্দর লাগছিল, মায়ের ফটোগুলো জল জল করছিল। এখানে সব কিছুই তারা মা, তারাপীঠ মানে তারা মায়ের ওপরেই সব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। আবার সেকেন্ড পার্ট